علیه خانه নিহত হয়েছেন গাজাবাসীর পরম বন্ধু ইব্রাহিম রাইসি। اولیه حاکی از سانحه فرود سهل আজারবাইজান সীমান্তবর্তী একটি বাঁধের উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম। বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। এমন এক সময় রাইসি মারা গেলেন যখন আরবের চলমান উত্তেজনা তার চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, রাইসি যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। গত 1 এপ্রিল দামেস্কে ইরানের দূতাবাসে হামলা করে ইসরায়েল। জবাবে দিনক্ষণ ঘোষণা করে 13 এপ্রিল ইসরায়েলে হামলা চালায় ইরান। এই নিয়ে আরব সহ সারা বিশ্বের নজর এখন ইরানের দিকে। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইরান। আরব বিশ্ব চুপ থাকলেও ইরান চুপ থাকেনি। বর্তমান ফিলিস্তিনি মুসলমানদের ওপর চলমান আগ্রাসনের বিরুদ্ধে শক্ত পররাষ্ট্র নীতিতে হেঁটেছে ইরান, আর তার নেতৃত্ব সামনে থেকে দিয়ে আসছিলেন হোসেন আমির আবদুল্লাহিয়ান। এই বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এক সিনেটর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, রাইসি যদি মারা গিয়ে থাকেন তাহলে বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। যদিও দুর্ঘটনায় রাইসির মৃত্যুর খবর তখন পর্যন্ত নিশ্চিত হয়নি। রাইসির মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ব নেতারা। ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় ইরান সহ মুসলিম বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।